মুম্বাই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যালসের ম্যাচের মধ্যে হ্যাটট্রিকের ছড়াছড়ি। রাজস্থান রয়্যালস জেতার হ্যাটট্রিক নিয়ে টেবিল টপার, মুম্বাই ইন্ডিয়ান্স হারের হ্যাটট্রিক নিয়ে একদম শেষে। আবারও হার্দিক পান্ডিয়াকে অপমান করলো দর্শকেরা। যা হচ্ছে খুবই বাজে হচ্ছে, এ যে কোথায় গিয়ে শেষ হবে কে জানে। তবে হ্যাঁ, একটি জিনিস করলে তবেই রেহাই পাবে হার্দিক পান্ডিয়া এবং মুম্বাই ইন্ডিয়ান্স। কি সেই জিনিসটি জানাবো এই ভিডিওতে। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। ট্রেন্ট বোল এবং ইসবিন্দার চাহলের অসাধারণ বোলিং এর ফলে মুম্বাই ইন্ডিয়ান্স 20 ওভারে 9 উইকেট হারিয়ে মাত্র 125 রান করে। লক্ষণীয় বিষয় হলো এই যে তাদের মধ্যে হার্দিক পান্ডিয়া এমন একটি ব্যাটসম্যান যে সব থেকে ভালো খেলেছে। তিনি করেছেন 21 বলে 34। রাজস্থানের যে ছেলেটি সারা জীবনই অবহেলার পাত্র হয়, অবশ্যই আমি রিয়ান পরাগের কথা বলছি। তিনিও বিরাট কোহলির মতো 181 রান করে অরেঞ্জ ক্যাপ হোল্ডার হয়ে গেল। তারই সুবাদে মাত্র 15 ওভার 3 বলেই 127 রান করে ফেলল রাজস্থান রয়্যালস। ম্যাচের সেরা হলেন ট্রেন্ট বোল্ট, আর আমাকে সেরা করতে ভিডিওটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে আপনাদের। চলতি আইপিএলে এখনো পর্যন্ত যে বিষয়টি সবকিছুকে ছাপিয়ে গিয়েছে তা হলো মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার উপর বিক্ষোভের প্রকাশ। এই ম্যাচেও অন্যথা হয়নি। টস থেকেই শুরু করে দিয়েছিল দর্শকেরা। সব সময় রোহিতের জয় আর হার্দিক পান্ডিয়া বু। এই অসহ্যকর পরিস্থিতি থেকে কাটিয়ে উঠতে সঞ্জয় মঞ্জরেকর দর্শকদের বলতে বাধ্য হলেন বিহেভ। আমার ব্যক্তিগত মতামত, এই পরিস্থিতি একমাত্র একজনই ঠিক করতে পারে, তিনি হচ্ছেন রোহিত শর্মা। তাকে স্টেটমেন্ট দেওয়া উচিত যে আমি হার্দিক পান্ডিয়াকে অ্যাজ এ ক্যাপ্টেন মেনে নিয়েছি, আপনারা প্রত্যেকেই মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াকে মেনে নিন। আশা করি এটি বললেই এর সমাধান হবে। আমি আগেও বলেছি, এখনো বলছি, এই পরিস্থিতি সম্পূর্ণরূপে তৈরি করেছে মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যানেজমেন্টরা। যাই হোক, সমর্থকদের ভালোবাসা আর মুম্বাই ইন্ডিয়ান্সে হার্দিক পান্ডিয়ার যথাযোগ্য সম্মানের পুনরুদ্ধার করতে তাকে অনেকটাই কাঠখড় পোড়াতে হবে যা মনে হচ্ছে। আচ্ছা বন্ধুরা, আপনারা বলুন তো, আপনারা কি হার্দিক পান্ডিয়ার সাথে আছেন না হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে আছেন?